আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা রুমের পাশ দিয়ে রাস্তা দিয়ে শাকওয়ালা যাচ্ছিল, তো হঠাৎ করে শুনি সরিষার শাক। আমি তো অবাক হয়ে গিয়েছি, কারণ শীত না পড়তে এত তাড়াতাড়ি সরিষার শাক। তো যাই হোক, আমার আবার সরিষার শাক আবার অনেক পছন্দ, তাই দেখে আমি নিয়ে নিলাম। আর এত পরিমাণে সবজির দাম বেড়ে গিয়েছে যা বলার মতো না। তো যাই হোক, দেখুন শাকগুলো অনেক টাটকা ছিল, তো একটা একটা করে সবগুলো বেছে নিচ্ছি। আর শাক ভাজি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো শাক, যে কোনো রকমের শাকই অনেক ভালো লাগে খেতে, আর এটি শরীরের জন্য অনেক ভালো। তো যাই হোক, শাকগুলো খুব সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে নেব, কারণ এগুলো রান্না করতে হবে এখন আমাকে। তো যাই হোক, ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। রসুনের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে। শাকভাজিতে রসুন পেঁয়াজ বেশি করে দিলে খেতে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, তেলে দিয়ে এভাবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই আপনাদের পরিমাপ মতো দেবেন। এই তো এখন শাকগুলো সব দিয়ে দিচ্ছি। অনেকে আবার কুচি কুচি করে কেটেও দেয়, আমি আবার সরিষার শাক এভাবেই ভাজি। তো এভাবেই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আর দেখুন কতগুলো শাক ছিল, একদম অল্প একটু হয়ে গিয়েছে। তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো একদম মিশিয়ে নিলাম। নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখুন কিছুক্ষণ পর শাক দিয়ে অলরেডি পানি বের হতে শুরু করে দিয়েছে। আমি কোনো রকম পানি দেই নাই, এই পানি দিয়েই শাক সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। আর শাক ভাজি করা খুব একটা কঠিন কাজ নয়, খুবই সহজ কাজ। শুধু বেছে নেওয়া আর ধোয়াটাই একটু বেশি সময় লাগে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। তো এই তো দেখুন পানি একদম শুকিয়ে গিয়েছে আর তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ, এরপরে পরিবেশন করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও বেশি বেশি করে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি।